2026 সালে ভারতের সকল চাষিদের জন্য সুখবর। আবার নতুন করে পিএম কিষাণ ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যার মাধ্যমে আপনারা বছরে 2,000 টাকা করে 3 বার মোট 6,000 টাকা বছরে পেতে পারেন। সেই টাকা আপনারা কিভাবে পাবেন সেটাই এই ভিডিওতে বলবো, যার মাধ্যমে আপনারা নিজেরাই আপনাদের ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং এই ধরনের সকল ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বাংলায় টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট 6,000 টাকা অনুদান পেয়ে থাকেন। 2026 সালের জন্য এই প্রকল্পের নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। সামান্য ভুলের কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। জমির মালিকানা নিয়ে নতুন শর্তাবলী। পিএম কিষাণের নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। আপনার নিজের নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন, বিষয়টি এখন আর তেমন সরল নেই। 2019 সালের পরবর্তী সময়ে যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়মটি নিম্নরূপ: উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি। যদি 2019 সালের পর আপনার বাবা, মা বা দাদুর মৃত্যুর কারণে জমিটি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ফর্মে আপনাকে মৃত্যুর কারণ হিসেবে ডেথ অফ ফাদার বা ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি উল্লেখ করতে হবে। কেনা জমি। যদি আপনি 2019 সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে করেন বা অন্য কোনো সাধারণ উপায়ে মালিকানা পরিবর্তন হয়, তবে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। এই ধরনের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে। জমির মালিকানা নিয়ে নতুন শর্তাবলী। পিএম কিষাণের নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। আপনার নিজের নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন, বিষয়টি এখন আর তেমন সরল নেই। 2019 সালের পরবর্তী সময়ে যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়মটি নিম্নরূপ: উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি। যদি 2019 সালের পর আপনার বাবা, মা বা দাদুর মৃত্যুর কারণে জমিটি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ফর্মে আপনাকে মৃত্যুর কারণ হিসেবে ডেথ অফ ফাদার বা ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি উল্লেখ করতে হবে। কেনা জমি। যদি আপনি 2019 সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে করেন বা অন্য কোনো সাধারণ উপায়ে মালিকানা পরিবর্তন হয়, তবে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। এই ধরনের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও নথিপত্র কেন প্রয়োজন? অনলাইন ফর্ম পূরণ করতে বসার আগে নিচের নথিপত্রগুলি হাতের কাছে গুছিয়ে রাখা প্রয়োজন। এতে তথ্যের গরমিল হওয়ার সম্ভাবনা কমে। আধার কার্ড, আবেদনকারী ও স্বামী/স্ত্রীর পরিচিতি যাচাইয়ের জন্য। জমির রেকর্ড, পর্চা, খতিয়ান ও দাগ নম্বরের প্রমাণ এবং পিডিএফ আপলোডের জন্য। মোবাইল নম্বর আধার ভেরিফিকেশন ও ওটিপি পাওয়ার জন্য। রেশন কার্ড পারিবারিক তথ্য সুনিশ্চিত করার জন্য। ধাপে ধাপে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেই মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা সম্ভব। প্রক্রিয়াটি ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো। 1. প্রাথমিক ভেরিফিকেশন। অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর এবং রাজ্য নির্বাচন করে ওটিপি জেনারেট করতে হবে। এরপর আধারের সাথে লিঙ্ক থাকা নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। 2. ব্যক্তিগত তথ্য যাচাই। ভেরিফিকেশনের পর আধার কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্ক এবং বাবার নাম ফর্মে চলে আসবে। আপনাকে কেবল নিজের ক্যাটাগরি SC/ST/জেনারেলে এবং রেশন কার্ড নম্বরটি বসাতে হবে। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর আধার অথেন্টিকেশন করা বাধ্যতামূলক। 3. জমির বিবরণ এন্ট্রি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আপনার জমির জেলা, ব্লক ও গ্রামের নাম সিলেক্ট করার পর খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণ একর 1-কে নির্ভুলভাবে লিখতে হবে। জমিটি যদি যৌথ মালিকানাধীন হয় তবে জয়েন্ট, আর একক হলে সিঙ্গল অপশনটি বেছে নিতে হবে।